মুফতি মুহিবুল্লাহিল বাকি। স্যার, আপনার কাছে আবারও আসবো। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি। মোহতারাম, এটা তো অনেক সময় নীরব ঘাতকের মতো কাজ করছে। এই ফরমালিনটা দিনে দিনে মানুষকে কুয়ে কুয়ে শেষ করে দিচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পরোক্ষভাবে এটা কিন্তু এক হিসেবে জীব হত্যা এবং মানুষের জীবনকে হত্যা করা। তো ইসলামে তো মানব হত্যা এমনিই হারাম। কেউ বোমা মেরে হত্যা করছে, কেউ তরবারির জোরে মানুষকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করছে, আর কেউ কার্বন মনোক্সাইডের মতো নীরব ঘাতকের মতো আস্তে আস্তে ধীরে ধীরে স্লো পয়জনের মাধ্যমে মানুষকে ধ্বংস করছে। আসলে এই হত্যাটা কতটা মারাত্মক আপনার কাছে আলোচনা শুনবো একটি ফোন নিয়ে। মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আছে মোহাম্মদ আব্দুল মান্নান, যশোর থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে হাফ হাত আর জামা গায়ে দিয়ে বা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজের কোনো সমস্যা হবে? জি ভাই, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই প্রশ্নে আসবো ইনশাআল্লাহ, তার আগে মোহতারামের যে আলোচনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য। আসলে খাদ্যে যে ফরমালিন দেওয়া হচ্ছে, এই যে একটা ভেজাল, তো ভেজাল শুধু খাদ্যে না, যে কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ভেজালের ক্ষেত্রে বলা হয়েছে, ভালো মালের সাথে খারাপ মাল মিলিয়ে বেচা কেনার ক্ষেত্রে বলা হয়েছে, কথার মধ্যেও আল্লাহ পাক বলছেন তোমরা যখন কথা বলবে তো সেই কথার মধ্যে ভালো কথা আর খারাপ কথা সংমিশ্রণ না তোমরা করো না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়াতাকতুমুল হাক্কা। এখানে বলা হয়েছে যে তোমরা সত্য এবং মন্দ দুইটাকে সংমিশ্রণ করে চালাইয়া দিও না, মানে এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। এভাবে বলছেন ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত তাইয়িব, মানে ভালো মালের মধ্যে খারাপ মাল মিলিয়ে তোমরা সেইটাকে পরিবর্তন করো না, এটা বলা হয়েছে। আর এখন যে এটাও এই পাপগুলি, এগুলি এই মানে এই জাতীয় পাপের মতো আরো একটি পাপ হচ্ছে এটা। তবে এই পাপটার এটার গুরুতর বা এটার মানে মানুষ হত্যার মধ্যে, যেমন আপনি যে সমস্ত ফরমালিন দেওয়া হচ্ছে বা যে সমস্ত বিষাক্ত যা কিছু হোক, এই যে খাদ্য সামগ্রীর মধ্যে এগুলি দেওয়া হচ্ছে, এতে যে মানুষের যে বিরাট ধরনের ক্ষতি হচ্ছে, বাচ্চারা খাচ্ছে, সব ধরনের মানুষ খাচ্ছে, বিশেষ করে রোজাদার যারা, তারা এগুলি খেয়ে শারীরিক যে যদি কোনো রিয়াকশন হয় এর মাধ্যমে, আর হবে তো নিঃসন্দেহে, তাহলে সে বোঝা গেল যে আল্লাহর বিধান বা আল্লাহর বিধান যারা পালন করে তাদের বিরুদ্ধে একটা পরোক্ষভাবে যুদ্ধ ঘোষণা করেছে। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আলোচনায় আসবো আরো একটি ফোন নিয়ে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো। জি, আপনার প্রশ্নটি বলুন ভাই। আমার প্রথম প্রশ্ন হলো, পিস টিভিতে আপনি নাইক ডক্টর জাকির নাইক বলে আপনি 8 টাকা তারাবি, এটা ফিক্সড, মানে সে দলিল প্রমাণ দেয় বলে 8 টাকা, আর আমাদের হুজুরা বলে যে 20 টাকা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার নামাজ পড়লে আপনার রোজা রাখলাম, নামাজ পড়লাম না, তারাবি পড়লাম না, তাহলে রোজার ক্ষতি হবে কিনা? এই তো দুইটা প্রশ্ন। ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। আমি এ পর্যায়ে মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি স্যার আপনার কাছে আসছি। হাফাতা গেঞ্জি বা অনেকে সেন্ডু গেঞ্জি ইউজ করি আমরা, এই ধরনের গেঞ্জি পরে নামাজ হবে কিনা? প্রথমে কথা হচ্ছে, একটা হলো গেঞ্জি পরা, আর একটা হলো হাফ হাতা জামা পরা, দুইটার মধ্যে একটু বেশ কম আছে। আমাদের কিতাবের মধ্যে যতটুকু লেখা আছে সেখানে লেখা আছে এমন কোনো জামা পরিধান করে নামাজ পড়া যাবে না যেটা দিয়ে একজন মানুষ সভ্য সমাজে উপস্থিত হয় না। এখন দেখেন, এখন কেউ যদি গেঞ্জি গায়ে দেয়, তো গেঞ্জিটা গায়ে দিয়ে সাধারণত কেউ কারো কাছে যায় না, এবং গেঞ্জিটা সাধারণভাবে কোনো সভা মজলিসে যাওয়ার পোশাক নয়, সেই জন্য গেঞ্জিটা হলো মাকরু। আর যেটা হাফ হাতা সেটা সতর ডাকতেছে, সেহেতু মকরু হবে না, কারণ আমাদের পুরুষদের জন্য নামাজের জন্য যতটুকু সতটুকু ঢেকে যাচ্ছে এবং এটা সভ্য মজলিসে যাওয়া হচ্ছে, এরকম পোশাক হলে কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি মোহতারাম উনি যেটা জানতে চেয়েছেন, তার মানে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু, অপছন্দনীয়। সেটা হলো যেটা গেঞ্জি, যেটা আমরা ভিতরের গেঞ্জি পড়ি, সেটা এমনি হাফ হাতা হলে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ মোহতারাম। আমাদের আরেক ভাই একটু আগে প্রশ্ন করলেন যে তারাবির নামাজ, ডক্টর জাকির নাইক সাহেব বলেছেন যে 8 রাকাত, এবং এটা এখানেও আলোচনা হয়েছে, আমরা 8 রাকাত 20 রাকাত দুটোই বলেছি। তো আসলে আপনি কি বলেন এ বিষয়ে খুব সংক্ষেপে মোহতারাম, তারপর ব্রেকের পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আসলে আমি একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র মনে করি। আমরা এখন 8 রাকাত যারা তারাবি পড়তেছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, যারা 20 রাকাত পড়তেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ, যারা একেবারেই পড়তেছে না তারা আমাদের বন্ধু হয়ে আছে। এটা খুব মর্মান্তিক বিষয়। এতে সারা বিশ্বের মধ্যে প্রত্যেকে দলিল দিচ্ছে, যেহেতু দলিলের ভিত্তিতে একতলাফ হচ্ছে, দলিলের ভিত্তিতে যখন একতলাফ হয় তখন সেগুলিকে উদারতার ভিত্তিতে মেনে নেওয়া উচিত, একজন আরেকজনের সমীহ করা উচিত। কিন্তু এটাকে
মানে একটু পুঁজি করে মুসলমানের মধ্যে অনেক সৃষ্টি করে আমি একেবারেই পছন্দ করি না। একটু আমি ইন্টারফেয়ার করব, সেটা এক বাক্যে মুহতারাম, না হলে ব্রেকের পর আবার আলোচনা। জাকির নায়েক বলে না, এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। 8 রাকাতের তারাবির ব্যাপারে তো হাদিস আছে। আমি হাদিস দ্বারা প্রমাণিত আমরা এই কথাটা আসবো মুহতারাম, এটা নিয়ে এটা বলতেছি আলোচনায় আসবো একটি ব্রেকের পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক, নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পরে প্রিয় দর্শক, আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক, নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা আলোচনা করছিলাম ফরমালিন মুক্ত খাবারে মাহে রমাদানের শিক্ষা, আরও আনুষঙ্গিক অনেক বিষয়, মাহে রমাদান রিলেটেড অনেক মাসআলা নিয়ে। আমরা বিরতির আগে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটা আমাদের এই সমকালীন সময়ে একেবারে কি বলবো, মানে সবচেয়ে মানে আলোচনা আরো হট টপিক যেটা বলে, এটা হয়ে গেছে আর কি মুহতারাম। 8 রাকাত তারাবি না 20 রাকাত, এই বিষয়ে আলোচনা করবো। একটি ফোন নেই মুহতারাম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাঁদপুর থেকে মোহাম্মদ হান্নান বলছি। আমার জানার বিষয় হচ্ছে, রমজান মাসে একজন মুসলমান আর একজন মুসলমানের ইফতার করানো সওয়াবের কাজ। এখন রমজান মাসে মসজিদে ইফতার পার্টি দেওয়া এবং মসজিদের ভিতরে ইফতার খাওয়া কতটুকু শরীয়ত সম্মত, এটা জানার জন্য। ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। মুহতারাম, এই যে টক অফ দ্য মান্থ বলতে পারি আমরা, 8 রাকাত না 20 রাকাত, বিশেষ করে রমাদান মাসে এটা নাড়াচাড়া দিয়ে ওঠে। তো এই টকটার ব্যাপারে কি বলবেন? আমি বললাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 20 রাকাত তারাবি পড়েছেন, আমরা 20 রাকাতের দ্বারা কিয়ামুল লাইল বেশি হয়, 20 রাকাতের প্রতি আমরা উৎসাহিত করব। আর যারা 8 রাকাত পড়বে তাদেরটা 8 রাকাতের সওয়াব পাবে, 20 রাকাতের সওয়াব পাবে না। এবং 20 রাকাত পড়ার প্রতি আমরা উৎসাহিত করব। এবং 8 রাকাত পড়লে যে একেবারে গুনাহগার হয়ে গেছে সেটাও বলতে যাব না, যেহেতু এটা হাদিসের ভিত্তিতে বিভিন্ন রকমের প্রত্যেকের কিছু কিছু ব্যাখ্যা আছে, যেগুলির মধ্যে হাদিসের মূল টেক্সটের কারণে মতবিরোধ হয়। সেইগুলিকে সব উদারতার সাথে মেনে নেওয়া হলো শরীয়তের মানে দৃষ্টিভঙ্গি এবং শরীয়তের নির্দেশনা। সেজন্য আমি বলবো যে বেশি পড়লে বেশি সওয়াব, যেমন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 38 রাকাতও পড়তেন, আর 20 রাকাতও পড়লে আর বেশি সওয়াব। সেজন্য একটা শব্দ বলে ফেলি আমি, সেটা হলো যত গুড় তত মিষ্টি, কম গুড় কম মিষ্টি। যত বেশি পড়বেন তত সওয়াব পাবেন, কম পড়লে কম। তার মানে মুহতারাম, আমরা এই সলিউশনটা আপনার কাছ থেকে পেলাম যে কেউ যদি 8 রাকাত পড়ে তাকে ধিক করার কোনো অবকাশ নেই, এটাও জায়েজ আছে। 20 রাকাত পড়লেও মানে 20 রাকাতের সওয়াব পাবে না। জি, ধন্যবাদ মুহতারাম। একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন ভাই, কোথা থেকে বলছিলেন প্লিজ? জি, আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিলন, আমি ঢাকা খিলগা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক মুসল্লিকে দেখি যে সুস্থভাবে হেঁটে যে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে, আবার আমরা যখন সূরা ফাতিহার জন্য দাঁড়াই উনিও দাঁড়ায়। তো উনি যখন দাঁড়ায় তখন দেখা যায় উনি আমাদের কাতারের থেকে এক হাত সামনে দাঁড়ানো থাকে, কারণ উনি তো চেয়ারের সামনে দাঁড়ায়, জি, 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 আর আমরা কাতারে থাকি। তাহলে এটা আসলে কতটুকু যুক্তিগত? কিন্তু উনি আবার সুস্থভাবে কিন্তু মসজিদে হেঁটেও আসছে। জি, জি, জি ভাই, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, উত্তর দেওয়ার চেষ্টা করছি। মুহতারাম হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, আপনার কাছে প্রশ্ন, আমাদের বিরতির আগে ভাই প্রশ্ন করেছিলেন, রোজা পালন করছে কিন্তু নামাজ পড়ে না, তারাবি পড়ে না, রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটা একাধিকবার আলোচনা হয়েছে, খুব সংক্ষেপে। এটা একটি দুঃখজনক ব্যাপার যে সিয়াম সাধনা বা রোজা রাখছে অথচ ফরজ নামাজ পড়ছে না। এটা একটি দুঃখজনক বিষয়। তবে রোজা হয়ে যাবে, নামাজ যে পড়েনি এই জন্য তার কঠিন গুনাহ হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ধন্যবাদ মুহতারাম। আমি মুফতি মুহিবুল্লাহ হিল বাকি স্যারের কাছে আসছি। পরবর্তী যে প্রশ্নটা, যে ইফতারের জন্য অ্যারেঞ্জ করা হয়, এটা ইফতার করানো সওয়াবের কাজ, কিন্তু মসজিদ কেন্দ্রিক যে সমন্বিত ইফতার ব্যবস্থা, এটা উনি জানতে চেয়েছেন শরিয়া সম্মত কিনা সে ব্যাপারে। না, আমি বলি এখানে কথা হচ্ছে
মসজিদের মধ্যে ইফতার করলে জামাতটা ঠিক মতো আদায় হয়, সেজন্য মসজিদে ইফতার করাতে কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই। তবে মসজিদের আদব রক্ষা করতে হবে এবং মসজিদে যেমন দুনিয়াবি অনেকটা কাজ যেটা আমরা ইফতার করাইতেছি, এটা একটা আমাদের জৈবিক কাজ। এসব কাজ করার সময় আমাদের একটু এতেকাফের নিয়ত করতে হবে, নাহলে মসজিদে অন্য কোনো কাজ করা নফলে এতেকাফের নিয়ত করতে হবে। এবং মসজিদের ব্যবস্থা করলে কোনো অসুবিধা নেই, নামাজটা। মোহতারাম, এখানে রিলেটেড একটা কোশ্চেন চলে আসে, সেটি হচ্ছে যে কোন কাজের ক্ষেত্রে মসজিদে স্টে করা যাবে, অবস্থান করা যাবে 1 দিন 2 দিন 3 দিন, কোন কোন এতেকাফের জন্য করা যায়। কিন্তু আমাদের অনেক ভাইরা যারা দাওয়াতি কাজ করছে তারা তো নফলে এতেকাফের নিয়ত করতেছে। জি জি, তারপরে এতেকাফের জন্য 1 মিনিটও এতেকাফ করা যায়, 1 ঘন্টাও করা যায়, 5 মিনিটও করা যায়। আর সুন্নত এতেকাফ এটা 10 দিন করতে হবে। আর ওয়াজিব এতেকাফ হলো যেটা নজর, সেটা রোজা সহ করতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে যে প্রশ্নটি একটু আগে মুস্তাফিজ ভাই করলেন চেয়ারে নামাজ পড়ার ব্যাপারে, দিব্যি হেঁটে যাচ্ছেন মসজিদে সুস্থ মানুষ, এরকম মনে হচ্ছে বাহ্যিকভাবে, পরোক্ষ বিষয় তো আমরা জানি না। তো মসজিদে হেঁটে গিয়ে উনি চেয়ারে বসে নামাজ আদায় করছেন, আবার সূরা ফাতিহার সময় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, যখন রুকু সেজদা হচ্ছেন বসে যাচ্ছেন, এই ক্ষেত্রে শরিয়ার হুকুম। আমি বলি এইসব প্রশ্ন তো নিজের বিবেককে নিজে করতে হবে। আমি কতটুকু অপারক সেটা আমি নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি যে ডাক্তার আমার একেবারে 40 বার ডায়রিয়া হয়েছে, ডাক্তার এরকম ভাবে ওষুধ দেবে। আবার যদি বলে যে 10 বার হয়েছে, আসলে 40 বার হয়েছে, তারপরে একটু হালকা করে দিব। তো এখানে যদি আমার হুজুরের কাছে এসে বলে, হুজুর আমি একেবারে হেঁটে আসছি ঠিক আছে, কিন্তু আমার পিঠের একবারে কোমর এমন সোজা হয়ে থাকে, আমি রুকুও করতে পারি না, বসতেও পারি না, সোজাও হইতে পারি না, শুধু আমি হাঁটতে পারি, তাহলে কি বলবো? ভাই তুমি চেয়ারে পড়ো, এটা বলবো। সেজন্য বুঝতে হবে নামাজ হলো বিনয়ের জিনিস, সবচাইতে যেটা বিনয় সেটাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেটা না পড়লে বিকল্প ব্যবস্থার দিকে যাইতে হবে। আপনি দিব্যি হেঁটে আসছেন, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রুকু সিজদা যদি ইশারা করে করতে পারেন, তাহলে আপনার জন্য কোনোদিনও বসা জায়েজ হবে না। কারণ আমাদের এই আলোচনা আবারও আসবো ইনশাআল্লাহ। একটি ফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমান ভাইয়া প্লিজ। জি, টেলিভিশনের ভলিউম কমান। জি কমাইছি। আমার নাম মোহাম্মদ শরীফুল্লাহ, সাভারের আশুলিয়া থেকে। জি ভাইয়া বলুন। আমার বড় আপা আজ থেকে 4 বছর আগে ওনার এক সন্তান হয়েছিল, রমজানের 5 দিন আগে। তো বাচ্চা হওয়ার কারণে উনি রোজা রাখতে পারে নাই। তার পরবর্তীতে রমজান শেষ হওয়ার পরে উনি 20টার মতো রোজা রাখছিল, পরে 10টা রাখবো, ওই সময় অসুস্থ হয়েছে আর রাখতে পারে না আর কি। তার 3 থেকে 4 বছর হয়েছে আর কি। তো এখন কি 10টাই রাখতে হবে না পুরো 30টা আবার 15 রাখতে হবে? ধন্যবাদ ভাই, চমৎকার প্রশ্ন করেছেন। এটা অনেকেরই দেখা দেয় এরকম প্রবলেমগুলো, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনি আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, আগের আলোচনাটা যদি খুব সংক্ষেপে শেষ করি, উনি কিন্তু একটা পয়েন্ট করেছিলেন, একটা স্পেসিফিক একটা পয়েন্ট দেখিয়েছিলেন যে কাতারের বিঘ্নতা ঘটে। এখানে দুইটা শুধু, প্রথম কথা হচ্ছে তার যদি চেয়ারে বসাটা জায়েজ হয়, তাহলে সে যেহেতু এক্সেপশনাল, তার বসাটা জায়েজ হচ্ছে, এটা এক্সেপশনালের কারণে, তাহলে তার কাতারের সামনে দাঁড়ানো জায়েজ হবে। প্রথমে যদি তার জন্য চেয়ারে বসাটাই জায়েজ না হয়, তাহলে ওইটার দ্বারা ডবল গুনাহ হবে। এমনিতে একটা শরীয়তের বিরোধিতা করছে, চেয়ারে বসার জায়েজ হবে, সেরকম পরিস্থিতি তার সৃষ্টি হয় নাই। চেয়ারে বসতে এটার জন্যও গুনাহ হবে এবং কাতারের বিঘ্নতার জন্যও গুনাহ হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি। মোহতারাম, একটু আগে যে প্রশ্নটা, 4-5 বছর আগের কাজা রোজা, 20টা কাজা হয়েছিল, 10টা আদায়ের পরে আবার অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আবার যখন সে সুস্থ হয়ে নেবে তখন বাকিটা আদায় করে নেবে, আবার 20টা আদায় করতে হবে না। মানে বাকি অর্থাৎ সে রোজাগুলি 1 বছরের রোজা সে অন্য বছর আসার আগেও করতে পারবে, যদি অসুস্থ থাকে কিছু করলেও পরবর্তী করতে পারবে। এখন ওনার স্পেসিফিক যে প্রশ্নটা, যে বাকি তো ছিল আমার 10টা, তাহলে কি আমি 10টা করলেই হবে নাকি আমাকে আবার 20টা বা 30টা করতে হবে? না, 10টাই করতে হবে, 20টা করার দরকার নেই। মোহতারাম, আমাদের হাতে একেবারে সময় কম, 1 মিনিট আছে। দুইজনই আপনারা আলোচনা করবেন এক বাক্যে। এই যে ফরমালিন গুলো আমরা মিশাচ্ছি আজকে আমাদের যে টপিকটা, এই ফরমালিন গুলোর মানে সামাজিক এবং কোরআন সুন্নাহের তাকওয়ার ভিত্তিতে আমরা কিভাবে রোধ করতে পারি সে বিষয়ে এক বাক্যে। একজন রোজাদার হিসাবে, একজন মুসলমান হিসাবে পবিত্র মাহে রমজান এবং রমজানের বাইরে খাদ্যের মধ্যে যে ফরমালিন বা অন্যান্য যে বিষাক্ত মিলিয়ে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এটি একটি কবিরা গুনাহ, সুস্পষ্ট। মানুষের অধিকার নষ্ট করা, এই ব্যবসা করা হারাম। আর এই ব্যবসা করে এর থেকে উপার্জন করে ইবাদত বন্দি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি একটি প্রশ্ন।
আমরা আশা করব পরকালে সমস্ত পাকড়াও হতে হবে নিশ্চয়ই। পরকালে নিঃসন্দেহে আমরা আহ্বান করছি সেই সমস্ত ব্যবসায়িকদেরকে যারা এই কাজগুলি করেন, এই নিকৃষ্ট কাজ থেকে ধন্যবাদ আল্লাহ মোহতারাম। বিরত রাখেন। আমিন। মোহতারাম, আপনি যদি দর্শকদের কিছু বলেন। আমি শুধু এটাই বলবো, আমরা যারা খাদ্যে ফরমালিন দিচ্ছি, এটা সাইকেলিং হচ্ছে। সাইকেলিং মানে হলো আমি খাদ্য দিচ্ছি, আরেকজন বিস্কিটের মধ্যে দিচ্ছে, আরেকজন হচ্ছে। আমরা সামাজিকভাবে যদি এটা প্রতিরোধ না করি, তাহলে প্রত্যেকে এই বিষাক্ত জিনিস খাবো এবং প্রত্যেকেই বড় ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেককেই তওবা করে সঠিক পথে আসতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো সুসজ্জিত করেছেন, অলংকৃত করেছেন। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক, নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাবার বেলা একটি বিষয়, যে খাদ্যে ফরমালিন, এটা কিন্তু হক্কুল ইবাদের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, যেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। যেই বান্দার জীবন নাশ করা হয়েছে এই ফরমালিনের মাধ্যমে, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, তাহলে নিশ্চিত আমরা বলতে পারি পরকালে পাকড়াও আমার জন্য কিন্তু নিশ্চিত। যারা আমরা এই সমস্ত পাপাচারে লিপ্ত, আসুন আমরা এই সমস্ত পাপাচার মুক্ত জীবনযাপনে আরও সচেতন হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, এই আশাবাদ এবং দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته